প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে। একবার ভেবে দেখুন তো, আমরা প্রায়ই আত্মীয়-স্বজনদের বাড়িতে দাওয়াত দিই, যাদের সাথে মিলেমিশে সময় কাটাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সব আত্মীয়ই আমাদের জন্য আশীর্বাদ নয়? বরং কিছু আত্মীয় আছে যাদের ঘরে আনলেই সংসারে অশান্তি নেমে আসে, সুখ শান্তি হারিয়ে যায়। আজ আমি আপনাদের বলবো সেই 3 জন আত্মীয় সম্পর্কে যাদের কখনোই নিজের বাড়িতে ডাকবেন না। যদি ডেকে আনেন তবে তার ফল ভোগ করতে হবে আপনাকেই। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। দর্শকবৃন্দ, যদি আমার এই ভিডিওর আলোচনাটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সহজেই দেখতে পান। 1. স্বার্থপর আত্মীয়। প্রথমেই আসি সেই আত্মীয়দের কথায় যাদের আমরা সবাই কখনো না কখনো দেখেছি। তারা হলো স্বার্থপর আত্মীয়। এরা বাইরে থেকে হয়তো হাসি মুখে কথা বলে, মিষ্টি ভাষায় আপনাকে খুশি করার চেষ্টা করে, কিন্তু বাস্তবে তাদের একটাই লক্ষ্য থাকে, কিভাবে তারা আপনার কাছ থেকে সুবিধা নিতে পারে। স্বার্থপর আত্মীয়দের একটি সাধারণ বৈশিষ্ট্য হল তারা আপনার সুখে গিয়ে ঈর্ষান্বিত হয় আর দুঃখে পাশে দাঁড়ানোর পরিবর্তে উল্টা আপনাকে কষ্ট দেয়। ধরুন, আপনার জীবনে কোনো সাফল্য এসেছে, চাকরি, ব্যবসা কিংবা সন্তানদের পড়াশোনা। তখন তারা মুখে অভিনন্দন জানালেও ভেতরে ভেতরে আপনার সমালোচনা করে, অন্য আত্মীয়দের কাছে গিয়ে নানা কথা বলে। আবার যখন আপনি কোনো সমস্যায় পড়েন তখন তারা সেটা নিয়ে আনন্দ পায়। এই ধরনের আত্মীয়দের যদি আপনি বাড়িতে ডাকেন তবে তারা আসার পর আপনার সংসারের আনন্দকে বিষিয়ে তুলবে। আরেকটি দিক হল, স্বার্থপর আত্মীয়রা সবসময় চান আপনি তাদের প্রয়োজনে পাশে থাকবেন, কিন্তু তারা আপনার প্রয়োজনে গায়েব হয়ে যান। হয়তো তারা টাকা ধার চাইবে, সাহায্য চাইবে, সুবিধা চাইবে, আর আপনি সাহায্য না করলে তারা আপনাকে খারাপ বলে প্রচার করবে। অথচ যখন আপনার সামান্য প্রয়োজন হয় তখন তারা নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়। এই স্বভাবই প্রমাণ করে তাদের বাড়িতে ডাকাটা মানে নিজের শান্তি নষ্ট করা। এখন আসুন একটু গভীরভাবে ভেবে দেখি, একজন স্বার্থপর আত্মীয়কে বাড়িতে আনলে কি ঘটে। প্রথমত, তারা আপনার পরিবারের ভেতরে বিভেদ সৃষ্টি করে, একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে দেয়। আপনার সন্তানদের সামনে এমন কিছু কথা বলে যা তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। দ্বিতীয়ত, তারা সবসময় তুলনা করে, অমুকের ছেলে ভালো পড়ে, তোমারটা পারছে না, অথবা অমুকের ঘরে এত টাকা আছে, তোমাদের নেই। এই ধরনের তুলনা ঘরে অসন্তোষ বাড়ায়, সম্পর্কের মধুরতা কমিয়ে দেয়। তৃতীয়ত, স্বার্থপর আত্মীয় আপনার গোপন তথ্য জানার চেষ্টা করে। আপনি যদি তাদের সামনে নিজের কোনো পরিকল্পনা বা সমস্যার কথা বলেন, তারা সেটা বাইরে ছড়িয়ে দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে। আরও ভেবে দেখুন, আমাদের ঘর মানে হলো শান্তির জায়গা, যেখানে বাইরে থেকে ফিরে আমরা প্রশান্তি খুঁজি। কিন্তু যদি এমন আত্মীয়কে ডেকে আনি যে কেবল স্বার্থ দেখে, হিংসা করে, সমালোচনা করে, তাহলে সেই ঘর অশান্তির আস্তানায় পরিণত হবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, সন্তানরা মানসিক চাপে ভুগবে, আর আপনিও অনুভব করবেন যে আপনার নিজের বাড়িতে শান্তি নেই। তাহলে কি করা উচিত? প্রথমত, স্বার্থপর আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন, আত্মীয় মানেই সম্পর্ক রক্ষা করা নয়, বরং সম্পর্ক বাছাই করা। দ্বিতীয়ত, যদি প্রয়োজনে দেখা করতেই হয় তাহলেই তার সীমিত সময়ের জন্য করুন, কিন্তু বাড়িতে ডেকে আনবেন না। তৃতীয়ত, তাদের সামনে নিজের গোপন কথা, ব্যক্তিগত সমস্যা বা পরিবারের পরিকল্পনা কখনো শেয়ার করবেন না। এভাবে সচেতন থাকলে আপনি বুঝতে পারবেন, সবাইকে ঘরে আমন্ত্রণ জানানো মানেই নিজের সুখ ভাগাভাগি করা নয়, বরং যাদের ভেতরে হিংসা ও স্বার্থপরতা ভর করে আছে তাদের ঘরে আনলে শান্তি হারাতে হবে আপনাকেই। 2. ঈর্ষান্বিত আত্মীয়। দর্শকবৃন্দ, জীবনে আমরা সবাই একবার না একবার এমন আত্মীয়দের মুখোমুখি হই যারা আমাদের প্রতিটি সাফল্যে ঈর্ষান্বিত হয়। এরা বাইরে থেকে হয়তো খুশি দেখায়, কিন্তু ভেতরে ভেতরে আপনার উন্নতিকে মানতে পারে না। এরা হলো ঈর্ষান্বিত আত্মীয়। একজন ঈর্ষান্বিত আত্মীয়ের সবচেয়ে বড় সমস্যা হলো
তারা কখনো আপনার সুখকে সত্যিকারের শুভেচ্ছা জানায় না। ধরুন, আপনি একটি ভালো চাকরি পেলেন, ব্যবসায় লাভ করলেন, সন্তান পড়াশোনায় ভালো ফল করল, তখন তারা সরাসরি কিছু না বললেও পাশে বসে এমনভাবে মন্তব্য করবে যাতে আপনার আনন্দ ম্লান হয়ে যায়। যেমন বলবে, এই চাকরিটা তো অনেক কঠিন, কতদিন টিকবে দেখা যাক। অথবা, ভালো ফল করেছে, তবে এটাই সব নয়। এমন আত্মীয়কে যদি বাড়িতে ডাকেন, তবে তারা আপনার আনন্দকে বিষিয়ে তুলবে, আপনার পরিবারের সদস্যদের মধ্যে অপ্রয়োজনীয় তুলনা তৈরি করবে। হয়তো বলবে, অমুকের ছেলে তো বিদেশে পড়ছে, তোমাদের ছেলে শুধু দেশের মধ্যে আটকে আছে। অথবা, অমুকের মেয়ে বিয়েতে এত গয়না পেয়েছে, তোমাদের ঘরে তো কম। এই কথাগুলো সরাসরি না হলেও ধীরে ধীরে পরিবারের ভেতরে হীনমন্যতা সৃষ্টি করে, দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে, সন্তানের মন ভেঙে যায়। ঈর্ষান্বিত আত্মীয়রা শুধু তুলনাই করে না, তারা অনেক সময় আপনার বিপদের জন্য অপেক্ষা করে, মনে মনে চায় আপনি যেন কোনো সমস্যায় পড়েন, কারণ তারা আপনার ব্যর্থতা দেখেই খুশি হয়। তাদের মনে হয় আপনার ব্যর্থতা মানেই তাদের বিজয়। এখন ভেবে দেখুন তো, যদি এমন মানুষকে বারবার নিজের ঘরে ডেকে আনেন, তাহলে কি ঘর শান্তির জায়গা থাকবে, নাকি সেটা অশান্তির কেন্দ্র হয়ে যাবে? আরেকটি বিষয় হল, ঈর্ষান্বিত আত্মীয় আপনার পিছনে কুৎসা রটাতে ভালোবাসে। আপনার জীবনের গোপন তথ্য যদি তারা জানে, সেটা অন্য আত্মীয়দের কাছে বলে বেড়াবে। তারা চায় সমাজে আপনার সম্মান কমে যাক, মানুষ আপনার দিকে আঙুল তুলুক। তাই এদের ঘরে ডাকা মানে নিজের সম্মানকে বিপদের মুখে ঠেলে দেওয়া। তাহলে সমাধান কি? প্রথমত, এদের থেকে মানসিক দূরত্ব বজায় রাখুন। সম্পর্কের খাতিরে হয়তো সামান্য যোগাযোগ রাখতেই হবে, তবে সেটা কখনোই ঘরের ভেতরে নিয়ে আসবেন না। দ্বিতীয়ত, আপনার সাফল্য বা সুখের কথা এদের সামনে শেয়ার করবেন না, কারণ এরা সেটা দেখে খুশি হবে না, বরং আরও বেশি ঈর্ষান্বিত হবে। তৃতীয়ত, যদি তারা বাড়িতে আসতেই চায়, তাহলে চেষ্টা করুন সংক্ষিপ্ত সময়ে নিরপেক্ষ কথাবার্তা বলার মধ্যে সীমাবদ্ধ রাখতে। মনে রাখবেন, ঈর্ষান্বিত আত্মীয়রা হলো সেই আগুনের মতো, যেটা বাইরে থাকলে আলোর কাজ করে, কিন্তু ঘরে আনলে সব কিছু পুড়িয়ে ফেলে। তাই নিজের ঘরের শান্তি রক্ষার জন্য তাদের কখনোই আমন্ত্রণ জানানো উচিত নয়। ৩. ঝড়াটি ও নেতিবাচক আত্মীয়। এবার আসি আরেক ধরনের আত্মীয়ের কথায়। তারা হলো ঝগড়াটি এবং নেতিবাচক আত্মীয়। এরা এমন মানুষ যাদের আশেপাশে গেলেই পরিবেশ ভারী হয়ে যায়। তারা সব কিছুতে অভিযোগ করে, সব কিছুতে দোষ খুঁজে পায় এবং সামান্য কারণেই ঝগড়া বাঁধায়। একজন ঝগড়াটে আত্মীয়কে বাড়িতে ডাকার মানে হল নিজের শান্তিপূর্ণ সংসারকে ঝগড়ার ময়দানে পরিণত করা। ধরুন, আপনি তাদের সম্মান দিয়ে ডেকেছেন, ভালো খাবার পরিবেশন করেছেন, কিন্তু তারা খুঁজে নেবে কোনো না কোনো দোষ। বলবে, লবণ কম হয়েছে, চেয়ারটা ভালো নয়, এমন বাড়িতে আরাম নেই। তাদের এই মন্তব্য শুধু আপনাকেই নয়, আপনার পরিবারের সবার মন খারাপ করে দেয়। এরা শুধু অভিযোগই করে না, অকারণে ঝগড়াও বাঁধায়। হয়তো কোনো তুচ্ছ বিষয় নিয়ে উচ্চস্বরে কথা বলবে, অন্য আত্মীয়দের সামনে আপনাকে ছোট করবে, এমনকি আপনার পরিবারের সদস্যদের মধ্যেও বিভেদ তৈরি করবে। যদি ঘরে এরা আসে, তবে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, শ্বশুরবাড়ির সঙ্গে ঝগড়া, সন্তানদের সামনে খারাপ উদাহরণ সবই ঘটে। আরেকটি দিক হল, নেতিবাচক আত্মীয়রা কখনো ভালো দিক দেয়। কোনো ভালো কাজ করেন, তারা বলবে, এতে কি আর কিছু হবে? আপনি যদি নতুন পরিকল্পনা নেন, তারা বলবে, এটা সম্ভব নয়। অর্থাৎ তাদের কথার ভেতরে থাকে শুধু নিরাশা। এখন ভেবে দেখুন, যদি এমন মানুষ ঘরে আসে, তবে কি সেই ঘর ইতিবাচক শক্তিতে ভরে উঠবে? বরং মন ভরে যাবে হতাশায়। তাদের সবচেয়ে বড় ক্ষতি হল মানসিক প্রভাব। ঝগড়াটে আত্মীয়রা যখন বাড়িতে আসে, তখন বাড়ির সদস্যরা মানসিক চাপ অনুভব করে। তারা ভাবে, এমন পরিবেশে আবার ডাকবো কেন? ধীরে ধীরে ঘরের শান্তি কমে যায়, সম্পর্ক নষ্ট হয়। তাহলে সমাধান কি? প্রথমত, এই ধরনের আত্মীয়দের ঘরে না ডেকে বাইরে দেখা করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, তাদের সামনে নিরপেক্ষ কথাবার্তা বলুন, কোনো বিতর্কে জড়াবেন না। তৃতীয়ত, তাদের নেতিবাচকতা থেকে নিজেকে মানসিকভাবে সুরক্ষিত রাখুন। কারণ মনে রাখবেন, ঝগড়াটে আত্মীয়দের ঘরে ডাকা মানে নিজের পরিবারকে অশান্তির মধ্যে ঠেলে দেওয়া।
নেতিবাচক মানুষ যেখানে থাকে সেখানে শান্তি কখনো টিকে না। প্রিয় দর্শকবৃন্দ, আমরা সবাই আত্মীয়দের গুরুত্ব দিই, কিন্তু সবার জন্য দরজা খোলা রাখা উচিত নয়। স্বার্থপর আত্মীয়, ঈর্ষান্বিত আত্মীয় আর ঝগড়াটে আত্মীয়, এই তিনজনকে কখনোই বাড়িতে ডাকা উচিত নয়, কারণ এরা আসলে আপনার ঘরের শান্তি কেড়ে নেয়, সুখ সমৃদ্ধি নষ্ট করে। তাই সচেতন থাকুন, প্রয়োজনীয় সীমারেখা টানুন আর নিজের ঘরকে রাখুন ভালোবাসা, শান্তি আর ইতিবাচক শক্তিতে ভরপুর।